আজ নিয়ে চলে এলাম ওমের ঠাম্মার জন্মদিন ভিডিও নিয়ে। আজ ছিল মায়ের জন্মদিন, তো আমরা অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম বেলুন আর সাজানোর সব কিছু। তো এটা তো দেখে বুঝতে পারছো ওমের কিছুদিন আগে জন্মদিন গেছে আমাদের সন্দেশে, তো সেইটা নিয়ে সে খেলছিল আর তার মাঝখানেই আমি তাকে নিয়েই সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। তো তাকে নিয়ে সব কিছু সাজানো মানে তো বুঝতেই পারছো হাফ নষ্ট করা। তারপর তাকে নিয়ে আমরা কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চুপি চুপি তার ঠাম আসার আগে, আর তার পাপা আর ঠাম কাজ থেকে ফেরার আগে চুপি চুপি আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম কেকের ওখানে কেক কিনে আনতে। তো এই ঠামের জন্য সে কেক কিনে নিয়েছিল। তারপর কিনে নিয়ে তাকে নিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আমাদের ড্রেস চেঞ্জ করে নিতে হবে, কারণ কি যাতে না ঠাম বুঝতে পারে আমরা কেক আনতে গেছিলাম। তো সন্দেশ তো খুবই সিরিয়াসভাবেই ছিল, তো চারিদিকে দেখছিল যে আমরা বেরিয়েছিলাম গাড়ি ঘোড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বাড়ি। তো বাড়ি পৌঁছেই আমরা লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম ঠামের ঘরেতে কেকটা, যাতে ঠাম কাছ থেকে এসেই যখন উপরে আসবে যদি আমাদের ঘরে থাকতো দেখতে পেয়ে যেত, তাই ঠামের ঘরেতে আমরা লুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তো সন্দেশ আর মাম্মাম হাফ সাজানো যেগুলো ছিল সেইগুলোকে পুরোপুরি সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই যে সন্দেশকে নিয়ে তো সব কিছু সাজানো সম্ভব না, তাই ঠামকে রেডি করে নিয়ে পাপা আর কাকাই যখন উপরে চলে এসেছিলো ঠামের সামনে বাকিটা একটু পাপা আর কাকাই সাজিয়ে নিচ্ছিল, কারণ কি সন্দেশকে নিয়ে আমি পুরোটা করে উঠতে পারিনি। তারপর এই যে কেকটা সন্দেশ আর আমি মিলে আনতে গেছিলাম সেইটা এখন মা কেটে নিচ্ছে। আর দেখো কোইন্সিডেন্ট, মা যে শাড়িটা পরে আছে সেটার সাথে আমাদের ডেকোরেশন আর কেকটা পুরো ম্যাচিং হয়ে গেছিলো। তো এই দিনটা মায়ের কাছে বারবার ফিরে আসুক। এই যে ছোট্ট সন্দেশ মায়ের কোলে বসে কেক কেটে নিচ্ছিল, তার ঠামের কোলে বসে কেক কেটে নিচ্ছিল। আর হ্যাঁ, সেদিন একটু কেকও সে খেয়ে নিয়েছিল। বাবাকে খাইয়ে দেওয়ার পর রনি, তারপর রিক, তারপর আমায় খাইয়ে দিয়েই মা তার কেক কাটার অনুষ্ঠানটা সন্ধ্যায় শেষ করেছিল এইভাবে। তো কেমন হয়েছিল সাজানো, আর মাকে সবাই উইশ করো, মা যেন ভালো থাকে, সুস্থ থাকে আর আমাদের সাথে এরকমভাবে হাসি খেলায় আনন্দে কাটিয়ে দেয়। তো এইটা তো ছিল সারা দিনের আমাদের মায়ের জন্মদিনের সারপ্রাইজ। তো মা তো হয়েছিল খুব খুশি, আর তার সাথে সন্দেশও হয়েছিল খুশি, কারণ তার ঠামের জন্মদিনটা করতে পেরে। আর সাজগোজ তো বুঝতেই পারছো করা হয়ে ওঠেনি, সবাই আমরা ঘরোয়াভাবেই ছিলাম এইভাবেই মা। আর এইটা সন্দেশ দিয়ে দিয়েছিল তার ঠামকে গিফট। এইভাবে কেটেছিল আমাদের সন্ধ্যাটা। তারপরে রনির হাতের মটন রান্না দিয়ে আর সরু চালের ভাত দিয়ে রাত্রিটায় জমে গেছিল আমাদের মায়ের জন্মদিনটা। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে।